ভাইরে, পুরো জাতি যখন শাওনকে গালি দিতে ব্যস্ত, তখন শাওনের দিকে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের অস্কারজয়ী চিত্রনায়িকা মাহিয়া মাহি। তা আপনারা এই মাহিয়া মাহিকে চিনতে পেরেছেন? উনি হলেন বড়লোকের ঢালিউড কুইন, মধ্যবিত্তদের চিত্রনায়িকা, গ্রামের অশিক্ষিত মূর্খ সহজ সরল মানুষদের ছিদ্রনায়িকা মাহিয়া মাহি ওরফে ম্যাজিক মামুনি আপা। উনি হলেন সেই মেয়ে যে কিনা তার প্রেমিককে বলেছিল, ক্ষণিকের ছেলে জোরে দে, জোরে না দিলে ওনার মন ভরে না। উনি হলেন সেই মেয়ে যাকে কিনা টাকলা মুরাদ ফ্রন্ট সাইড দিয়েও গোল দিতে চেয়েছিল, আবার ব্যাক সাইড দিয়েও গোল দিতে চেয়েছিল। এই মেয়ের কারণেই টাকলা মুরাদ গদিহারা হয়েছিল। উনি হলেন সেই মেয়ে যে কিনা রাজশাহী ১ আসন থেকে ট্রাক মার্কায় নির্বাচন করে ১৭টা কেন্দ্রে কোনো ভোটই পায় নাই। মানুষ স্লোগান দিয়েছিল, সিল মারিবেন কোনখানে, মাহি আপার মাঝখানে। মাঝখানে সিল মেরেছে কিনা জানি না, তবে অতিরিক্ত লোডের কারণে মাহি আপার ট্রাকের টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল। উনি হলেন সেই মেয়ে যে কিনা ৫ই আগস্টের পর ২ ঠ্যাং ফাঁক করে কোমর বাঁকিয়ে সাপের মতো মুচড়ামুচড়ি করে নেচেছিল নিজের মার্কেট ভ্যালু ঠিক রাখার জন্য, কিন্তু কেউ আর বাসি খাবারে মুখ দেয় নাই। কয়েকদিন আগে হুমায়ুন আহমেদের সুগার বেবি শাওন ফেসবুকে বলেছিল, জুলাই সিডিআই, মধ্যবয়স্ক বিধবা নারী, চেহারা জিওগ্রাফি পাল্টে গেছে, কেউ আর ফিরেও তাকে দেখে না। তাই ফ্রাস্ট্রেশনে জুলাইকে লাগাতে চেয়েছিল। জাতি সেটা বুঝতে পেরেছে, তাই ভদ্রতা বজায় রেখে গালাগালি করেছিল। কিন্তু এর মধ্যে হুট করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এই ম্যাগি নুডলস। হুট করে শাওনের প্রতি তার ভালোবাসা উতলে উঠেছে। এক ভিডিওতে দেখি এই ম্যাগি নুডলস বলছে, জুলাই যোদ্ধারা নিজেরাই ছাত্রদের মেরে নাম দিয়েছে ছাত্রলীগ মেরেছে, আওয়ামী লীগ মেরেছে, শেখ হাসিনা মেরেছে। শেখ হাসিনা নির্দোষ ছিল। জি আপা, আপনি ঠিক কথা বলেছেন। আমি শতভাগ আপনার কথার সাথে সহমত। আপনার কথায় খুশি হয়ে আমার বাঁশবাগানে সবচেয়ে মোটা কলা বাঁশটা আপনাকে গিফট করতে চাই। তা কোন সাইড দিয়ে নিবেন, ফ্রন্ট সাইড নাকি ব্যাক সাইড? বলছিলাম কি, ক্ষণিকের মেয়ে, সিনেমায় তো এখন আর তোমার মার্কেট নাই। ডিএ তায়েবের মতো নায়কের সাথে থার্ড ক্লাস সিনেমা করতে হচ্ছে। যাদের সাথে বিভিন্ন হোটেলে ডিনার করা হতো তারা তো দেশ ছেড়ে পালিয়েছে, আয় রোজগার নাই, তাই ডিপ্রেশনে এইসব চুল মার্কা কথা বলছো। আরেকদিকে দেখি ব্যারিস্টার সুমনের সাবেক অ্যাসিস্ট্যান্ট পিয়া জান্নাতুল বলছে, শাওন আপার বিরুদ্ধে যারা মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বলছিলাম কি উকিলাপা, শাওন আপা যে জুলাইকে সিডিআই করতে চেয়েছিল এই বিষয়ে কি কিছু বলবেন না? মানলাম যারা শাওন আপাকে গালি দিচ্ছে তারা অশিক্ষিত, বস্তির পোলাপান, কিন্তু আপনার শাওন আপা তো শিক্ষিত স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে। উনি কিভাবে এসব শব্দ বলেন? সত্যি কথা বলতে, নওশাবাকে যেদিন একটা ভিডিওর কারণে তুলে নিয়ে গিয়ে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছিল সেদিন এই পিয়াদের বিবেক জাগে নাই। ন্যান্সিকে যখন দিনের পর দিন গান গাইতে দেওয়া হয় নাই তখন এরা টু শব্দটাও করে নাই। জুলাইয়ে বিবেকের দায় রাজপথে নেমে আসা বাঁধনকে যখন ছাত্রলীগের ঘেউ ঘেউ বাহিনী গালাগালি করে এদের বিবেক তখনও জাগে না। মোশাররফ করিমের সাথে মবের ব্যাপারে এরা নির্বিকার, কিন্তু শাওনের বেলায় ওরা ঠিকই পিরিত দেখাতে পারে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, জাত বোন বলে কথা, একজনকে বললে আরেকজনের গায়ে লাগবেই। সবাই তো মিলেমিশে মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে দিনরাত পরিশ্রম করে উপরে এসেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বাক স্বাধীনতা পেয়ে মানুষ এখন কাজের চেয়ে অকাজের কথা বলে বেশি। হ্যালো হাসিনাপা, আপনি চট করে দেশে ঢুকে আবারও মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেন, এসব আর ভালো লাগছে না।